ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু আমি ঘাঁটবো, সিদ্ধ হয়েছে কিনা দেখছি। মুখে রুচি না থাকলে বা শরীর খারাপ হলে বা জ্বর হলে তখন কিন্তু এটা অবশ্যই করে খেয়ে দেখবেন, একদম মুখ ছেড়ে যায় আর রুচি ফেরে, ভীষণ রুচি ফেরে এটাতে, যার জন্য একটা উপকারী, ভীষণ উপকারী খাবার একটা। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি অরুচি হলে মুখ ছাড়ার একটা রান্না করে দেখাচ্ছি। এখন আমি 3 রকম সবজি দিয়ে রান্না করছি। দিয়ে এখানে 2টো উচ্ছে নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু আর 1 টুকরো কুমড়ো। এগুলো নিয়ে আমি কিভাবে করছি দেখুন। কেটে নিচ্ছি আগে। আমার এগুলো সব কাটা হয়ে গেছে, এবার আমি এগুলো রান্না করব। তার জন্য চলুন কড়াতে চলে যাই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জেলে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 1 চামচ, 2 চামচ আর এই 3 চামচ, মানে 3 পলা বা 3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি দিচ্ছি কালো জিরে, 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা উচ্ছেগুলো। উচ্ছে আগে ভাজবো, কারণ বাকি জিনিসগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই উচ্ছেটা আগে একটু ভাজা ভাজা করে নিয়ে পরে অন্যগুলো যোগ করব। লো হিটে আমি উচ্ছেটাকে 2 মিনিট মতো ভাজবো। আজ বাড়াবো না এখন, কারণ উচ্ছেটা একটু ভাজা হলে কি, যারা তিতোটা অতটা পছন্দ করে না তাদের কিন্তু এটা ভালো লাগবে, কারণ বেশি ভাজা হলে পরে তিতোটা একটু কম লাগে, আর কাঁচা কাঁচা থাকলে তিতোটা বেশি লাগে। ঢেকে দিচ্ছি। 2 মিনিট হলো, এবার একটু ঢাকাটা তুলে দেখবো। হ্যাঁ, এবার আমি একটু লালচে রং ধরেছে। এখন আমি এতে দিয়ে দেবো এই দুটোই। আগে কুমড়োটা দিচ্ছি, কুমড়োটা যেহেতু কাঁচা। কালো জিরেটা সবার সাথে মিশিয়ে নেব, মাখিয়ে নেব, তার জন্য একটু ঘেটে নিচ্ছি। আর কালো জিরে যেহেতু ভাজা হয়েছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। কালো জিরে দিয়ে কোনো রান্না করলে ভাজার সময় কিন্তু মনে হবে এমন সুন্দর গন্ধ, এটা নিরামিষ হলেও মনে হচ্ছে যেন মাছের ঝাল টাল কিছু করা হচ্ছে আর কি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তো একটু ভেজে নেব, তারপরে আমি আলুটাও, হাফ বয়েল আলু যেহেতু, আলুটাও মেশাবো। ঢাকা দিয়ে দিচ্ছি। সমস্ত রান্নাটাই আমাকে এরকম ঢাকা দিয়ে দিয়ে অল্প আঁচে করতে হবে, যার জন্য স্বাভাবিকের থেকে একটু টাইমটা বেশি লাগবে, কারণ এগুলো সব আমি গোটা গোটা রাখতে চাইছি। যে গোটা গোটা রাখলে পরে, এবং যে কোনো রান্নাতেই সবাই জানে আর কি, নতুনরা অনেকেই জানে, তারাও জানে যে যেটা ঢাকা দিয়ে বেশি সময় ধরে করা হয় সেটা টেস্টও ভালো হয়। ও 1-2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব, কারণ কুমড়োটা যেহেতু কাঁচা, একটু ভাজা হোক। এখনও কুমড়ো থেকে কোনো গন্ধ বেরোয়নি। তাও আমি এবার আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা তো হাফ বয়েল, এবার একসাথে এগুলো মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এইভাবে কিছুক্ষণ আমি
নেড়ে চেড়ে নেব, ভাজবো। আর আঁচ কিন্তু বরাবরই কমেতেই রাখছি, লো হিটে রাখছি, যার জন্য খুব ধীরে ধীরে রান্নাটা হচ্ছে। এতে কিন্তু সবজিটা সিদ্ধ হতেও বেশ ভালো টাইম লাগবে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি যে কতটা ভাজা হয়েছে। একটা গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা, কিন্তু পুরোপুরি ভাজা হয়নি এখনও, কারণ আমি কম আঁচে দিচ্ছি। আর এটা বলি, এটা যেহেতু আমি যে রান্নাটা করছি তাতে কিন্তু ঘাটা ঘাটা হলে চলবে না। হ্যাঁ, তরকারিটা কোনো সবজি ঘাটা ঘাটা হবে না। কুমড়োটা দেখুন এখনও পর্যন্ত সিদ্ধ হয়নি, কুমড়োটা দেখে নিলাম সিদ্ধ হয়নি, তাই আরও কিন্তু হবে। আবার ঢেকে দেবো এটা। তো যতক্ষণ না এটা ঠিকমতো সিদ্ধ হচ্ছে, ভাজা হচ্ছে, ততক্ষণ দিয়ে দিয়েই করব, টেস্ট ভালো হবে। এবার মনে হচ্ছে আমারটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি নুন দেব। এবার প্রয়োজনীয় নুন দিয়ে দিচ্ছি। আর দ্বিতীয়বার আর একটু নুন দিচ্ছি, কারণ কুমড়োগুলো মিষ্টি, সেই জন্য দ্বিতীয়বারের এই নুনটা দেয়া, যাতে ব্যালেন্স ঠিকমতো হয় বা নুন তরকারিতে ঠিকমতো হয়। নুনের অনেক উপকারিতা। এখানে তিতোটাও কিন্তু যারা তিতো পছন্দ করেন না, আমি দুটো এখানে উচ্ছে দিয়েছি। তো যদি তিতো বেশি লাগে, সেই জন্য কিন্তু নুনটা একটু বেশি থাকলে ও তিতোটাকেও কিন্তু ব্যালেন্স করে দেবে। তো সেই জন্য এবার আমার এই রান্না হয়ে এসছে। এটা আমরা বলি তিতো ছেচকি। হ্যাঁ, তো এটা নিরামিষ করলাম আজকে। আমার রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। কেউ ইচ্ছে করলে এতে পেঁয়াজ দিয়ে কিন্তু এই তিতো ছেচকি করতে পারেন। হ্যাঁ, আমিষও এইভাবে করা যায়। নতুনদের উদ্দেশ্যে বলছি যে গলে যায়নি, কিন্তু একদম ঘেটে যায়নি। কুমড়োও কিন্তু যেভাবে কেটেছিলাম, আলুগুলোও যেভাবে কেটেছিলাম, আলু কিন্তু আমার সিদ্ধ আলু। মুখে কিন্তু এই তিতো ছেচকি ভীষণই মুখ ছাড়া লাগে আর খেতে খুব ভালো লাগে। যখন মুখে রুচি থাকে না, তখন এটা খাওয়া যায়। পরে ঢাকাটা কিন্তু খুলে দিতে হবে, এটাও একটা টিপস। হ্যাঁ, নুনটা যেমন শেষে দেবো, তেমনি নুন দেওয়ার পরে ঢাকাটা আর দেওয়া চলবে না। ও ভাপ বেশি পেলে ও কিন্তু গলতে শুরু করবে। এবার দেখাচ্ছি প্লেটিং করে। আমার তিতো ছেচকি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। নতুনদের বলবো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।